বর্তমানে কিন্তু এক শ্রেণীর এই বলা শুরু করছে মহিলাদের বলে পোশাকাদির ব্যাপারে কোনো বলে রেস্ট্রিকশন নাই। একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ। মোবাইলে লাইটটা জ্বালাই গেছেন কেন? চোখে লাগে না? তাইলে বোঝা গেল যে মহিলাদের পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। এইটা যদি কেউ যাই না সই না বুঝা বলে বিশ্বাস করে ঈমান থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পোশাক উত্তম? এখন পরহেজগারি লেবাস কোনটা? এক শ্রেণী বর্তমানে বাড়িতে নাম দিয়েছে ইসলাম, গায়ে সাবান ইসলাম, কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, আল্লাহ পাঠাইছে। আল্লাহ রাসূল বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। কি হিসাবে? তাহলে ওস্তাদ হলে তার ছাত্র লাগে না? বলেন ছাত্র সাহাবায়ে কেরাম। কারা? এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সরাসরি কোন পোশাক পরিধান করাইছেন, তাদেরকে কিভাবে নামাজ পড়াইছেন, তাদেরকে কি কি আমল করাইছেন, সরাসরি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়া ট্রেনিং দিয়া তৈরি করছেন। এই যে বর্তমানে একদল বাইরে এসে ইমাম মানে না, আছে না নাই? হ্যাঁ ওরে সর্বনাশ। আবার হেরা বলে বলে হ্যাঁ বলে আহলে হাদিস। আমি বাজানদেরকে বলে কেউ কষ্ট পাইবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। এই আপনি আহলে হাদিস দাবি করেন, তাইলে কোরআন বাদ হয়ে যায় না? আস্তে কর। তাহলে আবার আর এক দল বাইরে না আহলে কোরআন, কি কথা কয় না? কি বাইরে না? আচ্ছা আপনি আহলে হাদিস, বেশ। এদের কাজ কিন্তু মূলত দুইটা, আমরা যেটা পাইছি আর কি, জোরে আমিন বলা আর বুকের ভাগ বাঁধা। দেখছেন না? আচ্ছা এখন আমার বাজানদেরকে বলি, শোনেন। এ আল্লাহর বান্দারা, এ পর্দা আলে মা বোনেরা, এই যে আমিন জোরে বলা এবং বুকের ভিতরে হাত বাঁধা, বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও কিন্তু সহিহ। এটা কি সহিহ। আবার কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিসও কিন্তু সহিহ। দুটোটাই কি সহিহ। তাহলে এখন এই দুই হাদিসের ভিতরে তাতবিক দিতে হইলে এখন ইমাম লাগবে না? আসতে বলে লাগবে কি লাগবে না? শোনেন, 4 জন ইমাম উল্লেখযোগ্য বড় ইমাম, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আর একজনকে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আর একজনকে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আর একজনকে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। কি কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলি, এই 4 ইমামের ভিতরে একজন ইমাম শুধু তাবি। তাবি কাকে বলে? যে সাহাবায়ে কেরামদেরকে দেখছে। তাবি কাকে বলে? বলেন বলেন। সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলে কি? এই 4 ইমামের ভিতরে একজনই শুধু তাবি। কথা ঠিক কিনা? আচ্ছা এখন আমার বাজানদেরকে বলি, শোনেন। লক্ষ লক্ষ হাদিস না? আসতে পারে লক্ষ লক্ষ হাদিস না? লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার কত হাদিস জানা ছিল? কত হাদিস মুখস্থ ছিল? 6 থেকে প্রায় 7 লক্ষের মতো হাদিস। কথা খেয়াল করি। আচ্ছা এখন কথা হলো যে বুকের উপর হাত বাঁধার হাদিসও সহিহ,
নাবির নিচে হাত বাঁধার হাদিসও সহিহ। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন বাজানদেরকে বলবো, আপনার নামাজের ভিতরে দাঁড় হয়েছেন, এখন নামাজের ভিতরে একবার হাত সহিহ হাদিস বুকে রাখা, আবার নাবির নিচে হাত বাঁধার হাদিসও কি সহিহ। এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন? কেমনে, কিভাবে আমলটা করবেন? হাত একবার উপরে উঠেবেন, একবার নিচে নামাইবেন, পারবেন? যেরকম পারা যায়? তাহলে দুনো হাদিসের আমল কেমনে করবেন? এখন ইমাম লাগবে না? তাবি যারা সাহাবায়ে কেরাম থেকে দেখছেন, কি লাগবে না? শোনেন, মহিলাদের সতর হলো বুক, মহিলাদের সতর কোথায়? বুক। আর পুরুষদের সতর হলো নাভির নিচ। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এখানে পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, আর মহিলার হাত বাঁধবে বুকের উপরে। তাহলে দোনো হাদিসের আমল হয়ে গেছে না? মহিলাদের জন্য এক হাদিস, আবার পুরুষরাও এক হাদিস। আর হাত বাঁধা তো ফরজ ওয়াজিব কিছু না। কথা কয় না? আপনি হাত না বাঁধো নামাজ নষ্ট হবে? কথা কয় না? নষ্ট হবে? আচ্ছা, আমি জোরে বলা আস্তে পড়া, এটা কি ফরজ ওয়াজিব সুন্নাহ? এটা যদি জোরে না বলে আপনি নামাজ নষ্ট হবে? জোরে বলে নষ্ট হবে না। কোন জায়গায় কেন ফরজের ভিতরে পাইছেন যে আমি জোরে বা আমি আস্তে? কোথায় আছে? তা যদি না থাকে, এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়। কি হয়? আর হাদিসের ভিতরে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয়, সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়, এইটা কিন্তু কতলের চেয়েও মারাত্মক। এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব। আর শোনেন, আমরা যারা আহলে হাদিস বলবো, আমরাও তো আহলে হাদিস, আমরা হাদিসের আমল করি না? আমরা কোরআনে হাদিস আমল করি না? কোরআনে কথা বলে না কেন? আমরা তো আহলে কোরআন, আহলে কোরআন হাদিস, নাহলে আমরা চলবো কিভাবে? কথা ঠিক না বেটে? এটা কোনো ভিন্ন একটা নাম হইতে পারে? নামটা তো কোনো দরকার নেই। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, কেউ রাগ করিয়েন না বাজান। বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে, 3 শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ রাব্বুল আলামিন, সহিহ হাদিস বুখারী শরীফের, আল্লাহর রহমতের নজরে তাকাবে না। কয় শ্রেণীর? আবার জোরে বলেন। এর ভিতরে এক শ্রেণীর হলো যারা টাকনু গিরার নিচে পুরুষ কাপড় পরবে। টাকনু গিরার নিচে যেই পুরুষ কাপড় পরবে, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজরে কিয়ামতের ময়দানে তাকাবে না। কিন্তু আমি বলি নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা, কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজিহ, এটা আমাদের জানতে হবে। ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে হবে, সুন্নাতকে সুন্নাতের জায়গায় রাখতে হবে। কেউ যদি সুন্নাতকে আমরা ফরজের জায়গায় রাখি, আবার ফরজকে যদি সুন্নাতের চেয়ে গুরুত্ব কম দেই, তাহলে এটা কি দিনের ভিতরে গুলু না? কথা বলে না? আর পরিষ্কার সবাই একমত, গুলু ফিদ্দিন হারাম। গুলু ফিদ্দিন কি? জোরে বলেন, জোরে বলেন। মানে দিনের ভিতরে বাড়াবাড়ি করা, যেটা যে স্থানে সেখানে না রাইখা আর এক জায়গায় রাইখা সেটাকে বাড়াবাড়ি করা, এইটার নাম বলা হয় গুলু ফিদ্দিন। এটা কিন্তু হারাম। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, শোনেন, কেউ রাগ করবেন না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে প্রশ্নোত্তর আপনি দেবেন, আমার কবরে প্রশ্নোত্তর আমি দেব। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের রাস্তা ছাড়া, আমল ছাড়া জান্নাতে যাওয়া যায়? যাওয়া যাবে? যাবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পোশাক পরছেন? এক শ্রেণী আমার বাজানরা আছে, এরা কিন্তু ফুল প্যান্ট পরে টাকলু বিরিয়ার নিচে পরে। কি আছে না নাই? এইটাকে কোনো আয়েব দোষ মনে করে না। এটা কি হারাম না হালাল না সুন্নাত না ওয়াজিব? আসতে কয় এটা কিন্তু হারাম। টাকলু বিরিয়ার নিচে কাপড় পরা কিন্তু পুরুষদের জন্য হারাম। আমি বলি নাই, বুখারী শরীফ হাদিস শুনাইছি। কে মানবেন কে মানবেন না তা জানি না। আর যদি ভুল হয় বলবেন হুজুর ভুল বলছেন।
কথা ঠিক কিনা? এবার হাদিসের ভিতরে আসছে বিজাতিদের সঙ্গে সাদৃশ্য। বর্তমানে এক সিনেমার বাজানরা, কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। শোনেন, আপনার ইসলামের যে পোশাক, তাকওয়া পরহেজগারী পোশাক, এইটা আপনার কাছে ভালো লাগে নাই। আপনার কাছে ভালো লাগছে ইহুদি, খ্রিস্টান, বিজাতিদের হাফ শার্ট, ফুল শার্ট, ফ্লাইং শার্ট। এটা ভালো লাগলো কেন বলেন? আপনি তো মুসলমান হিসেবে আপনার কাছে ভালো লাগা উচিত ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে পোশাক পরছেন, ওই পোশাকটা আপনার কাছে ভালো লাগার কথা ছিল। এখন বলতে পারেন হুজুর এরা সামাজিকতা, আধুনিকতা, হুজুর পড়লে হয় কি? তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের অর্থ কি করবেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। শোনেন, পরহেজগারি লেবাস যদি না থাকে, ওই আল্লাহর বান্দাবান্দি হারাম থেকে বাঁচতে পারে না। তাহলে হুজুর তা কেমন? এখনই প্রমাণ দেই, বুঝবেন। এই এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করে রাখা কি সুন্নাত? সুন্নাত বলেন, আমালান ওয়াজিব। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, রাখছেন এক মুষ্টি পরিমাণ দাড়ি, আলহামদুলিল্লাহ। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের ইতিহাস, এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, একজন সাহাবার ইতিহাস আমরা পাই নাই, শুনিও নাই, জানিও নাই। যদি আল্লাহর রাস্তায় কেউ পাইয়ে থাকে আমাদেরকে জানাবেন, আমরা পাই নাই। তাহলে আল্লাহ রসুল বলেন তুলুল লেহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, কাসরু সওয়ারে, মুসকে খাটো করো। কথা ঠিক না? আচ্ছা, আপনি এক মুষ্টি পরে দাড়ি লম্বা করছেন, চুল রাখবেন কেমনে, কিভাবে রাখবেন? বলেন ৩ প্রকারের এক প্রকার। এই কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সাউহু, সব দিক দিয়ে সমান করে দেওয়া। এই ৩ প্রকারে এক প্রকার সুন্দর। কথা ঠিক কিনা? রাখছেন আপনি ৩ প্রকারে এক প্রকার চুল। এরপরে টুপি মাথায় রাখা কি? কথা বলেন, টুপিটা কেমন হবে? বলে বিজাতিদের সাদৃশ, মানে যেটাকে ক্যাপ বলে ওরা, ক্যাপ। এইটা না হইলে যে টুপি আপনি পরবেন ওটা সুন্নাত আদায় হবে। তবে হাদিসের মধ্যে আসছে বাতহা, অর্থাৎ লাইগা থাকা। মাথা কি গোল, মাথা কি গোল। আমরা 5 তালি কেন দেই? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন মাথা গোল, বল কি গোল। বল গোল করতে হলে কি লাগে? তালি তো লাগে না? তালি না দিলে বল গোল হয়? তাইলে এখন মাথাও গোল। হাদিসের ভিতরে আছে বাতহা, মাথার সঙ্গে লাইগা থাকা। এখন তালি দিয়া গোল করতে হইলে এখন দেব তো ঠিক তালি, তাহলে 5টাই দেই, কারণ ইসলামের বেনা কয়টা? 5টা। তাহলে ইসলামের মূল ভিত্তি 5টা, এটাও মনে থাকলো। আর টুপিও সুন্দর মতো সুন্নাত, এর উপরে পুরোপুরি আমল হইল। এছাড়াও অন্য টুপি বিজাতিদের না হইলেই সেটা মাথায় দিলে সুন্নাত আদায় হবে। কথা ঠিক না? ঠিক। রাখছেন টুপি, পাগড়ি বান্ধা কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেশেন পাগড়ি বান্ধিয়া মাথায়, লম্বা জামা গায়ে দাও কি? হাদিসের ভিতরে আছে নেসফ সাদ, হাঁটু গিরা মাঝ বরাবর লম্বা। রাখছেন আপনি লম্বা জামা। এখন পুরো আপনার 3.5 হাত বডিটা কি সুন্নাতের দ্বারা সাজানো হয়েছে না? আচ্ছা, সাজানোর পরে এই পাগড়ি বান্ধিয়া, দাড়ি রেখা, লম্বা জামা গায়ে দিয়া আপনি সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? আসতে কয় পাগড়ি টাগড়ি বান্ধিয়া, লম্বা জামা পরিয়া, দাড়ি সুন্নতি রাইখা সিনেমা হলে যাওয়া যায় না? যদি কেউ এই সুরাতে সিনেমা হলে যায়, তাই সিনেমা দেখার একদল নাই? আছে, আছে। ওরা বলবে এই বেটা, এই তুই তো হুজুর মানুষ, এই তুই সিনেমা এসে কথা বলে না। তুই সিনেমা দেখতে মনে করছেন আমাদের মন চায় না? আসতে কয় ও তোমার মন চায়, আমার বুঝি মন চায় না? এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে তোমার মন চায়, আমার মন চায় না? পাগলামি মনে করছেন নাকি? চিত্ত বিনোদন, এটা আপনার মন চায়, আমার মন চায় না? মন চাইলেও এই সুন্নাতের বরকতে
আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে ফিরিয়ে রাখে। এই সুন্নতি পোশাক যদি আমি 3.5 হাত বডিতে সাজান, ইচ্ছা করলেই রাস্তায় যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি আসি ধাক্কাধাক্কি করতে পারে? আচ্ছা ভালো করে বুঝছেন পারে? যদি এই কেউ করে রাস্তার মধ্যে, তখন এই তুই হুজুর মানুষ, এই কাজটা করো কি মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? বিভিন্ন জায়গায় পার্ক দেখবেন, যাইয়া পার্ক ও এখন কুত্তায়ও পারে না, হ্যাঁ ও সারাইছে কথা কয় না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কেউ রাগ করবে না, বোঝার চেষ্টা করেন। আবার বাজানদেরকে বলি, তবে মন চাইল সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাইয়ে রাখে। এই যার মাথায় টুপি থাকবে, লম্বা জামা গায়ে থাকবে, সুন্নতি পোশাক থাকবে, সে কোনোদিন ঘুষ খেতে পারে না। তখন তার ভিতর থেকে বাধা আসবে, এই তুই কাজটা করো কি? কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দেওয়ান্যা, ঘুষ নেওয়ান্যা, দুটোটা জাহান্নামী। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। এই বর্তমানে দেখেন না ঘুষের কায়দাটা কি, এই হারামের কায়দাটা কি? কিছুদিন আগে শেখ হাসিনা পালাইল না, কথা কয় না? কি বলছিল আমার পিয়ন? হ্যাঁ বলে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলি না। কি জোরে বলে কথা ঠিক না? তাহলে একটা পিয়ন বেতন কত? 400 কোটি টাকার মালিক হয়েছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ মুসলমান, কষ্ট হইতে আছে, কঠিন মনে হইতেছে না? কঠিন না? কিন্তু আসলে এই নিয়ম অনুযায়ী যে চলতে পারেন, দেখবেন এর আরামের কোনো শেষ না। ওই ঘুষখোর আর সুদখোর সাদাবাস ওইলে চোর 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 ভাব। কারণ ও নিজেই জানে আমি যে অন্যায়কারী, আমি হলাম দুর্নীতিবাজ। তাহলে ওর ভিতরে সফলতা, ওর ভিতরে শক্তিটা আসে কোথার থেকে? কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এর থেকে বাঁচা তো বড় কষ্ট। কারণ বড় অফিসার, বেতন কয় টাকার, ওই যে সংসার চলাও তো কষ্ট। আর নিচের পিয়ন ঘুষ টুস সেই সুন্দর মতো বাড়ি একটা না দুইটা না 5-6টা হয়েছে। আজকে একজন বলতেছে, হুজুর খুব বিপদে আছে, এই যে বিভিন্ন কায়দায় ট্যাক্স বসাই দিয়েছে হুজুর আমার উপরে, কত 15 লাখ না জানি কয় লাখ। শেষ পর্যন্ত কয় কি বলে 2.5 লাখ দিও। তাই বলে তো ঠিক আছে সরকারি রিসিট দেন। বলেন না, রিসিট দেওয়া যাইবে না, আমার কাছে দেওয়া ব্যবস্থা আমি করে দেবো। অনেক কথা বুঝছেন? সরকারিভাবে বলতেছে 50,000 টাকা, আর বাকি বলে লোপাট হচ্ছে। হওয়ার পরে খবর নিয়ে দেখা গেল 5-6টা 5তলা বিল্ডিং। এখন এই যখন বড় অফিসার দেখে আমার